সুলাইমানে আল্লাহর দরবারে কইল, আল্লাহ আমি একদিন সব প্রাণীর আমি জিয়াফত খাওয়াইতাম। আল্লাহ কইলা, সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব নাই। আল্লাহর যাতে জানানির সঙ্গে সঙ্গে সুলাইমানে কইলা, না এক হকমান আমায় আমি একবার খাওয়াইতাম বলে কতবার খাওয়াইতাই বলে আমার একদিন দিলাম। আল্লাহ কইলা, একদিন তুমি খাওয়াইতে পারতাই নাই। তাই কইছুন তো একদিন তুমি পারতাই নাই। ওই সময় সুলাইমানে কইলা, আল্লাহ তে আচ্ছা একদিন যদি আমি পারি না, তবে এক ওয়াক্ত আমি জিয়াফত আমি খাওয়াইতাম, জিয়াফত খাওয়াইতাম। আমারে সেই সুযোগটা দেখা বলে, সুলাইমান তুমি দাওয়াত দিলাও, আমি আমার সারা মখলুকরে দাওয়াত পৌঁছাইয়া দিলাইম। ও সুলাইমানে ডেট নির্ধারিত করিয়া এক ওয়াক্তর দাওয়াত দিলা আর খানি রেডি করলা। আর আল্লাহ উঠিয়া কইলা, ফয়লা খাওয়াই দিও সাগরের মাছরে, সাগরের মাছ রে খাওয়াই দিও, সাগর যেটা মাছ আসন মাছ রে খাওয়াই দিও। ওই সময় সুলাইমানে খানি রেডি করছেন, প্রচুর পরিমাণের খানি রেডি করতে গিয়া সর্বপ্রথমে খানি রেডি করিয়া ডাক দিছন আল্লাহর দরবারে জানাইলা, আয় আল্লাহ সমুদ্রের মাছরে হক্কা বলে খাইলাই তাই খানি রেডি। কত খানি রেডি করছন, খালি ডেক আর ডেক খানি রেডি হয়েছে। সমুদ্রের মাছে খাইতে আর বাদে অন্য প্রাণীয়ে খাইতা খানি রেডি করছেন। আল্লাহ কইলা, আচ্ছা ঠিক আছে আমি সমুদ্রতে একটা মাছ পাঠাই আর ফয়লা তারে খাওয়াইলা, বাদে হেরারে খাওয়াইবে। অগুর খানি তোরা বেশ লাগে, বুঝতে পারছেন? অগুর তোরা খানি বেশ লাগে, মানে বড় হায়ওয়ান, বড় প্রাণী। ফয়লা সমুদ্রত থাকি এমন একটা প্রাণী আইল বাবা। প্রাণীটা আসার পরে সুলাইমানর যেটা খানি রেডি করছ, যেমনে খাওয়া শুরু করছে সারা একবারে খাই ফেলাই দিছে। খাইয়া কয়, ও সুলাইমান তুমি আমরারে দাওয়াত করলাই, আজকে এমন খানি রেডি করলাই, আমার পেটর ক্ষুধা তো অবমূল্য না। বুধবাইতরাই সারার বাট খাইয়া কয় আবো পেটর ক্ষুধা মরছে আর আবো বাকি সারা মাছ রইলা, দুনিয়ার প্রাণী বাকিগুলো রইছ, এক দিয়ে সারা মারি দিছে দেওয়ে। বুধবাইতরাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর সারা সামান খাই নিল এক মাসে। শর্মিন্দা হয়ে গেল গিয়ে আল্লাহর দরবার হইলা, রে আল্লাহ বুঝবার লীলা ক্ষমতা, বুঝবার ক্ষমতা নাই। ও আল্লাহ একটা প্রাণী আসিয়া সারা আমার খানিগুলা খাইয়া গেল গিয়া, আমি বাকি এরারে কি খানি খাওয়াই দাম। আল্লাহ কইলা, ও সুলাইমান তোমারে আমি বাদশাহী দান করলাম, ঠিক আছে সুলাইমান তোমারে আমি একজন সম্মানী বানাইছি, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহকেও বুঝিলাম আল্লাহ গোটা পৃথিবীর সারা মখলুকরে আমি খানি দিতাম পারি। আর তুমি একদিন মাত্র এক জিয়াফতর মধ্যে একটা মাছর খানি দিয়া তুমি পুরা করতে পারলাই না। বুঝ পাইছনি? এই নই লাগি আল্লাহ তুমি এক অক্ত এক মাছর খানি দিয়া হাল্লা না তার ভেটর ক্ষুধা নিবারণ করতায়, আমি সারা রে খাওয়াইয়া এই নইলাম কি আমি আল্লাহ। তুমি সুলাইমানে ঘটনা বয়ান করছন, এটা আমরা লাগি নসিহত স্বরূপ না কোন যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনে রিজেক বাটিয়া দেওয়ার লাগিয়া একজন ফরিস্তা আছেন। রাসূলুল্লাহর যখন মেরাজ নসিব হলো, প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহ রসুলে দেখলাম একজন ফরিস্তা এন মাথা হইয়া থাকছে গিয়ে ৭০,০০০। কত হাজার? ৭০,০০০। এক একটা মাথার মধ্যে ৭০,০০০ হইল গিয়া মুখ, এক একটা মুখের মধ্যে মানে ৭০,০০০ হইল গিয়া জবান। ও সময় জিব্রাইলকে প্রশ্ন করলা, ও জিব্রাইল ই ফরিস্তাকে অত মাথা আলা দেখি আমার বড় ডর লাগে। জিব্রাইলে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ৭০,০০০ মাথা দেখছন, ৭০,০০০ মুখ দেখছন, ৭০,০০০ জবান দেখছন, এই নই লাগে আল্লাহর একজন ফরিস্তা, এর নাম হইয়া থাকছে গিয়া মুহতরে কাসিদ। এই বাটনেওয়ালা কিতাব বাটন বলেন, রিজেক বাটন। দুনিয়ার জমিনও যত মানুষ আছেন সারা মানুষের রিজেক গুলা তাই বাটিয়া দিয়া তখন খার রিজেক কতটুক হইতো, খার রিজেক কতটুক আল্লাহ দিতা, খারে কতটুক দেওয়া হয়েছে ওগুলা তাই নিজে বাটিয়া সমঝাইয়া নের গতিকে মহতরে কাসিদ যেই নাচন এই নই লাগিয়া রিজেক বাটনেওয়ালা। এন কি রিজেক বাটনেওয়ালা? এর জন্য আল্লাহর যাতে এক একজন ফরিস্তা হলরে এক একটা দায়িত্ব দিয়া রাখছ, এক একটা দায়িত্ব দিয়া রাখছ। এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে আমি জুমার দিনের দিন ফজিলত বয়ান করলাম বাবা। জুমার দিনের সারা
আমরা পুরুষ লোক যারা আছি আমরা দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আওলাদ হলরে মসজিদের মধ্যে লইয়া যাইতাম, মসজিদে যাওয়া শিখাইতাম, জুমার নমাজটারে সহি শুদ্ধ করিয়া সুন্দর করিয়া জীবনে পড়ার চেষ্টা করো, পরিষ্কার করাই। মা বইনগলেওয়ালা সপ্তাহবারে গড্ডে সুন্দর করিয়া পরিষ্কার রাখতা, কারণ সপ্তাহবারে জুমার দিন আল্লাহর অসংখ্য ফরিস্তা হল মসজিদ যায়, মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায়। এর লাগি সপ্তাহবারে মা বইনগলে শুক্রবার যদি পারেন না, বৃহস্পতিবারে সুন্দর করিয়া সপ্তাহ মানে গড়ে সুন্দর করিয়া রাখতা, বিছনারে সুন্দর করিয়া রাখতা, প্রয়োজনীয় কাপড়গুলারে সুন্দর করিয়া দইয়া রাখতা। আর আমরা স্বামী যারা আছেন বিবাহিত, জুমার নমাজের পরে দৌড়াইয়া যাই ডাইরেক্ট মসজিদ থেকে বাড়িত না গিয়া সারা জারি রুটিন করি লাগা কবরিস্তানের দিকে যাকা গিয়া। আমরা কবরিস্তান আগে রয়েছে বাড়িত গিয়া বাবু কানি লইছ না, হ্যাঁ পয়লা কবরিস্তান মুখে যাকা। শুক্রবার দিন শুনছনি নসিহত, আওলাদ হলে মা এবং বাবার জিয়ারত করলে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আপনি উমরা হজ যাইতে টাকা 1,20,000 লাগে, কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা উমরা হজ যদি আপনি যাইতে পারেন গেলে ফজিলত আলাদা, কিন্তু গড় তাকিয়া উমরা হজর সওয়াব আপনার জিন্দেগিতে আপনি পাইয়া যাইবা। এর জন্য আল্লাহর বন্দেগান মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। হইলা 2 নম্বরে যে কোনো দিন ফজরের পরে ইশরাক নামাজ 2 রাকাত আছে, ইশরাক সুন্নত হইয়া পড়া হয়। এই 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা পড়ন, তাহলে ইশরাক নামাজ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই বান্দার আমলনামা উমরা হজের সওয়াব দান করেন। 3 নম্বরে মদিনাত গেলে দেখবে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হইল মসজিদে কুবা। আল্লাহর রাসূলে মদিনার জমিনে গিয়ে প্রথমে সেই জায়গাত মসজিদ বানাইছিলা, নামাজ পড়িছিলা। এর লাগে মসজিদে কুবার মধ্যে এখনো গিয়া কেউ যদি 2 রাকাত নামাজ পড়ো, একটা উমরা হজের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। আবার 2 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কইতরা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ তাকি যখন বাহির হইবা, নামাজ ছাড়ি দিবাই মানে নামাজ তাকি ফারি কইবাই, ফান্তাশিরু ফিল আরদ, জমিন তুমি রিজেকর সন্ধানে বাহির, জমিন তুমি আটো, জমিন চক্কর দেও রিজেকর লাগিয়া। আমি আল্লাহ যাতে সেই রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিম। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল ও করম ওটারে তালাশ করো। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর যেটা নিয়ামত আছে ফজল আছে ওটা যদি তুমি দেন বা তালাশ করো, তাহলে এটার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দেন ফায়দা মন্দ হইবা, নফা পাইবাই। আল্লাহ কইসুননি বলে তুমি তাই নামাজ পড়ো গরো বুইয়া খানি পাইবা, ইলা কইসুননি কুরআন শরীফ না। আল্লাহ কইতা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনও বারো। অর্থ হইল গিয়া নমাজ পড়িছন রিজেকর লাগি বারইতা, নমাজ পড়িয়া রিজেক তালাশ করতাম, আল্লাহ রিজেক আপনার মিলাইয়া দিবা, আল্লাহ রিজেক দিলে এটার মধ্যে বরকত দিবা। এর লাগি নমাজ না পড়িলে রিজেকও বরকত থাকে না, আর নমাজ বিলকুল না পড়িলে বালা বালা রিজেকর দরওয়াজা খুলে না, রিজেকর সন্ধান মিলে না। হইবা না না অমুকে দেখছি নমাজ বিলকুল পড়ে না, কিলা পাইল খবর লইয়া দেখবাই তা বেশিরভাগ মারিং থাকে। মারিং বুঝাইছিল বিভিন্ন লাইলে আর 6 ছক্কা, হয়তো বেলাইনে 6 ছক্কা হিসাবে আখতা কোনো সময় ওই যায়। আল্লাহর বন্দেগান যার জন্য হকিকাতান যেটা সম্পদ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়া তখন হক হালাল রিজেক কোনোদিন আপনার কাছ থেকে হইয়া যাইতে সময় হইয়া যাইব। এর জন্য যুবক ভাইয়ান খেয়াল করক, দুনিয়ার জমিনের মধ্যে যদি রিজেকর সন্ধানে যান, তাহলে আপনি কি করক্কা নমাজ জীবনে আদায় করক্কা, আল্লাহর রিজেকর সন্ধানে ঘর থেকে বাহির হয়ে যাক্কা। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ আমরারে খাওয়াইতরা এখানে আমরা বিশ্বাস আছে নি, কোন চাই বিশ্বাস আছে। আল্লাহ আমরা কিতা করডা বিশ্বাস আছে, আমরা আল্লাহ আমরা সবরে খাওয়াই। আল্লাহ গোটা পৃথিবীর মখলুকরে আল্লাহ খাওয়াইতরা, সবে যত খানি খাইতরা সব আল্লাহর হুকমে, আল্লাহ খাওয়ানেওয়ালা। আল্লাহ যদি খাওয়াই না
কোনো বেটার ক্ষমতা নেই নিজে খাইতাম যদি আল্লাহ কোন খাইল থেকে তোমার খানি বন্ধ এমন বেমার হইব মুখ বন্ধ হইবার খাইতে পারবেন জি না বহুত বড় বাদশাহ আসলা বলে বাদশাহ সুলাইমান নাম শুনছেন তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেলাম সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটিতে আসন একটা দেখলা ছোট একটা ফিফড়ায় তার মুখ করে কি খানি লইয়া আইছে ফিফড়া মুখ করে খানি নেয় ফিফড়ার খানিটা দেখছেন সুলাইমান নবী ছায়া দেখলেন নদীর পারও গেছে ফিফড়াটা আর নদীর তাকি একটা ব্যাং গুটিয়া করছে করার লগে লগে ও ফিফড়াটারে মুখর মধ্যে লই লাইছে তার মনের মধ্যে ধারণা আইছে ফিফড়ায় মনে হয় ব্যাংটারে খাই লাইছে ব্যাংটা ফিফড়া লইছে ডুব দিছে সমুদ্রত গেছে গিয়া সমুদ্রের মধ্যে যেই সময় গেল গিয়া সমুদ্রের মধ্যে ডুব দিছে আবার সুলাইমানে দেখেন ও ব্যাঙ্গে আবার আসিয়া করলো ফিফড়াটা বাইর হয়ে গেল আবার গিয়া কি করলো আবার খাদ্য লইয়া আইলো ব্যাঙ্গে আবার করলো মুখের ভিতরে ব্যাং ঢুকলো আবার সমুদ্রের মধ্যে ব্যাঙ্গে ডুব দিলাইল এই অবস্থা দেখিয়া সুলাইমানে আল্লাহর দরবারে প্রশ্ন করলা আয় আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই রে বা আল্লাহ যে ব্যাঙ্গে কোনো জিনিস খাওয়ার বস্তু পাইলে খাইলাই ছাড়ে না ও ব্যাঙ্গে দেখলাম করলো ফিফড়ারে মুখের মধ্যে লইল আবার আনিয়া বারবার ছাড়ি দিল তার কারণটা কিতা আপনি আমারে কক্কা চাই সে কইলা ব্যাঙ্গে সুলাইমান নবী কইলা ব্যাঙ্গর ঘটনা কইলা আল্লাহ জানাইলা ও সুলাইমান তুমি কি জানতাই না তুমি কি জানো না আমি যত মখলুক রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছি রে বা সুলাইমান সব মখলুকর খানি আমি আল্লাহ রেডি করিয়া রাখছি কিন্তু সমুদ্রের নিচে একটা প্রাণী আছে তার খাদ্য যেটা এটা আমি আল্লাহ যোগান করিয়া রাখছি এটা কিন্তু ফিফড়ায় নিয়ে খাওয়াইতে পারে বুঝতে পারছেন সমুদ্রের নিচে এক প্রাণী আছে ইগুর খানি একমাত্র ফিফড়ায় দিত আর কেউ নাই এতে বুঝা যায় হাওয়ানে আর হাওয়ানটা সাহায্য করেন না আমরা হলে একজনে আরেকজনকে সাহায্য করি না ই গরুটারে আমরা খাওয়াই গরু আমরারে খাওয়াই না কঞ্চাই গরুরে আমরা খাওয়াই গাবি আবার দুধ আমরা খাওয়াই না কঞ্চাই গাবি আমরারে দুধ খাওয়াই আর আমরা গাবিরে খুব ঘাস খাওয়াই চাপট খাওয়াই গুড় খাওয়াই না ছাগলরে আমরা খাওয়াই ছাগলে বাদে আমরা টেকা দিয়া যায় না মুরুগরে আমরা পয়লা খাওয়াই বাদে আমরা মুরুগরে আবার খাই না কিছু জন্তু আছে আমরা খাইয়ার ফালিয়ারও খাইয়ার আর কিছু জন্তু আছে আমরা ফালিও না খাইও নাই তার দ্বার আমরা লই না সরিয়া থাকি তবে এক একটা মখলুক রে আল্লাহ রাখছন তার খানি দিতে আর এক মখলুক রাখছন আর কোন মখলুক তার নিজের সাহায্যে সে খাইতে পারে আল্লাহ অতটুক মেহসান করছন ইব্রাহিম খলিলুল্লাহর আগ্নির মধ্যে একটা ব্যাঙ্গে গিয়া পানি দিয়া সাহায্য করল আল্লাহ সেই ব্যাঙ্গরে গরের মধ্যে রাখিয়া খাওয়াইত্রা না নবীরে কবুতরে সাহায্য করল বাবা আজকে দেখো কবুতরের সম্মান মর্যাদা কতটুক সেই কবুতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বাড়ির মধ্যে সম্মানের অবস্থায় খাওয়াইয়া রাখরাই না রাখরা যাই হোক খাইছেন যাই হোক এর জন্য বিশেষ করে ও সুলাইমান নবী অবাক হয়ে গেলা কইলা আল্লাহ সমুদ্রের যেটা প্রাণী বা দুনিয়ার যেটা প্রাণী আসন ওতারে আমি একদিন দাওয়াত খাওয়াইতাম সুলাইমান বাদশাহ আসলা তাই নবী এবং বাদশাহ তাই দনি কইলা আল্লাহ আমি একদিন সারারে জিয়াফত খাওয়াইতাম বুঝাইছেন দাওয়াত আমরা কই নানি মসজিদে ওয়াজ লাগছে অমুক হুজুর আমার দেওয়া দাওয়াত খাওয়াইতাম বড় আশা করেন নাই আশা করেন বা অমুক মহল্লার মেসাবরে আনিয়া কয়জন মেসাওয়ানি দাওয়াত খাওয়াইতাম তা খাওয়ানি পাল্লা খাও হৌ যে আগে বকিলের ঘটনা কইছি না খাওয়াইলে বকি এর লাগিয়া খাওয়াইলে কমে না বাড়ে রিজেকও আল্লাহ কি করেন বরকত দে সুলাইমানে আল্লাহর দরবারে কইলা আল্লাহ আমি একদিন সব প্রাণীরে আমি জিয়াফত খাওয়াইতাম আল্লাহ কইলা সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব নাই আল্লাহর যাতে জানানির সঙ্গে সঙ্গে সুলাইমানে কইলা না এক হকমান আমি একবার খাওয়াইতাম বলে কতবার খাওয়াইতাই বলে আমার একদিন দিলাম আল্লাহ কইলা একদিন তুমি খাওয়াইতে পারতাই নাই তাই কইছুন তো একদিন তুমি পারতাই নাই ও সময় সুলাইমানে কইলা আল্লাহ তে আচ্ছা একদিন যদি আমি পারি না তবে এক ওয়াক্ত আমি জিয়াফত আমি খাওয়াইতাম জিয়াফত খাওয়াইতাম আমারে সেই সুযোগটা দেখা বলে সুলাইমান তুমি দাওয়াত দিলাও আমি আমার সারা মখলুক রে দাওয়াত পৌঁছাইয়া দিলাইম
ও সুলাইমানে ডেট নির্ধারিত করিয়া এক অক্তর দাওয়াত দিলা আর খানি রেডি করলা আর আল্লাহ উঠিয়া কইলা ফয়লা খাওয়াই দিও সাগরের মাছরে, সাগরের মাছ রে খাওয়াই দিও, সাগর যেটা মাছ আসন মাছ রে খাওয়াই দিও। ওই সময় সুলাইমানে খানি রেডি করছেন, প্রচুর পরিমাণের খানি রেডি করতে গিয়া সর্বপ্রথমে খানি রেডি করিয়া ডাক দিছন আল্লাহর দরবারে জানাইলা, আয় আল্লাহ সমুদ্রের মাছরে হক্কা বলে খাইলাই তাই খানি রেডি। কত খানি রেডি করছন, খালি ডেগ আর ডেগ খানি রেডি হয়েছে, সমুদ্রের মাছে খাইতে আর বাদে অন্য প্রাণীয়ে খাইতা। খানি রেডি করছন, আল্লাহ কইলা আচ্ছা ঠিক আছে আমি সমুদ্রতে একটা মাছ পাঠাই আর ফয়লা তারে খাওয়াইলা বাদে হেরারে খাওয়াইবে। অগুর খানি তোরা বেশ লাগে, বুঝতে পারছেন? অগুর তোরা খানি বেশ লাগে, মানে বড় হাইওয়ান, বড় প্রাণী। ফয়লা সমুদ্রত থাকি এমন একটা প্রাণী আইল বাবা। প্রাণীটা আসার পরে সুলাইমানর যেটা খানি রেডি করছ, যেমনে খাওয়া শুরু করছে সারা একবারে খাই ফেলাই দিছে। খাইয়া কয় ও সুলাইমান তুমি আমরারে দাওয়াত করলাই, আজকে এমন খানি রেডি করলাই আমার পেটর ক্ষুধা তো অবমূল্য না। বুধবাইতরাই সারার বাট খাইয়া কয় আবো পেটর ক্ষুধা মরছে আর আবো বাকি সারা মাছ রইলা, দুনিয়ার প্রাণী বাকিগুলো রইছ এক গিয়ে সারা মারি দিছে দেওয়ে। বুধবাইতরাই তিলা মানুষ আসেন নানি মাঝে মধ্যে খায়, খানেওয়ালা খাপকা বাদ নাই, তবে খাপকা লিমিটেড খাপকা, খানিত বাজ্জি ধরুন না জানি। একবার দেখলাম সেরাগির লাইন উঠেলো, আমরা মাঝে মধ্যে চা খাই, আর একদিন ওলা খানো কইছি লাইন উঠেলো চা খাই আর রায় আর আখতা দেখি চকিত মানুষে ঘুরে শোয়াইয়া রাখিয়া ফেটো খালি ফানি দ্বারা দিতে। আমি কইলাম রে জীবনে কত ফানি দ্বারা দেখছি মাঝে মাথা দিন ফেটো কি, বুঝতেছেন? ফেটো ফানি দ্বারা কি খবর লইয়া শুনলাম যে বাজ্জি ধরিয়া অর্থাৎ 10 কাপ হোটেলের চা খাই দিছি, 10 কাপ না 20 কাপ বলি গেছি। ওদের আমুলের চা আছে না নতত লম্বা গ্লাস, হে 500 টাকা বাজ্জি ধরি অর্থাৎ 10 কাপ বনে খাই দিছে একটা। খাওয়ার পরে তো ফেটো জ্বলা শুরু হয়েছে। কোনটা ইতা চা 10 কাপ খাই অকল মানুষ টিকিতে পারবে, বড় বড় খাপ, হ্যাঁ। আর তাও এটা জাক্কা আমুল, এটা কোনো ফায়দাজনক নাই। ও বাজ্জি দরাত লাগে, বাজ্জি দরি 500 লাগে মরি যায় আর পেটো জ্বলা শুরু হয়েছে, বুঝাইছো? ও আউরি বাজ্জি দরতা না, ওইলা হয়েছে 1 কেজি জিলাপি খাইয়া বাদে হসপিটাল নেওয়া লাগছে রোজা মাস। খাই লিছে কিন্তু বাদে গেছে, বাদে গেছে হসপিটাল, কারণ বেউস হয়ে যার গিয়া 1 কেজি জিলাপি এটা সাধারণ কথা নাই, বর্তমান সময় তা হলে খাইতে পারতে না। কিন্তু আসন হেরে হেরে খাওয়া, তবে এটা আউরি বাজ্জি দরবা না, এটা বালা না, বাজ্জি ধরা যেটা এটা জায়জ না। ওজন জিনিস নিয়ে যেটা এটা আমরার লাগি, বা ওজন বিভিন্ন লডারি খাটা এটা আমরার লাগি জায়জ না, এটা আমরার লাগি নিষিদ্ধ। খানির ব্যাপারে খাইতা যতটুকু আপনার শরীরে মানে খাইন, কোনো বাধা নাই, তবে খাইতে সময় বিসমিল্লাহ হইয়া খাইবা, বরকত পাইবা। কইবা বিসমিল্লাহ কইলে তো কম খানি পেট পড়ে যাবে। রাসূলুল্লাহ একদিন শয়তানরে জিজ্ঞাসা করা হইল, তুই খানি খানো আস? বলে আমার খানির অভাব নাই। বলে কিলা? বলে যেন বিসমিল্লাহ কইনেন খানি খানিত আমি শরিক হয়ে যাই, এর লাগে আনা বিসমিল্লাহ যেন খাই তেনতানোর খানি বেশ লাগে, কারণ শয়তান শরিক হয়ে যাবেন। যার কারণে বিশেষ করিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর সারা সামান খাই নিল এক মাসে, শর্মিন্দা হয়ে গেল আল্লাহর দরবারও। কইলা রে আল্লাহ বুঝবার লীলা ক্ষমতা, বুঝবার ক্ষমতা নাই। ও আল্লাহ একটা প্রাণী আসিয়া সারা আমার খানিগুলা খাইয়া গেল গিয়া, আমি বাকি এরারে কি খানি খাওয়াই দাম? আল্লাহ কইলা ও সুলাইমান তোমারে আমি বাদশাহী দান করলাম, ঠিক আছে সুলাইমান তোমারে আমি একজন সম্মানী বানাইছি, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহকেও বুঝিলাম আল্লাহ গোটা পৃথিবীর সারা মখলুকরে আমি খানি দিতাম বারে, আর তুমি একদিন মাত্র 1 জিয়াফতর মধ্যে একটা মাছর খানি দিয়া তুমি পুরা করতে পারলাই না। বুঝ পাইছনি? এই নই লাগি আল্লাহ তুমি এক অক্ত 1 মাছর খানি দিয়া হাল্লা না তার ভেটর ক্ষুধা নিবারণ করতায়, আমি সারা রে খাওয়াইয়া এই নইলাম কি আমি আল্লাহ। তুমি সুলাইমানে ঘটনা বয়ান করছন, এটা আমরা লাগি নসিহত স্বরূপ না কোন যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনে রিজেক বাটিয়া দেওয়ার লাগিয়া একজন ফরিস্তা আছেন। রাসূলুল্লাহর যখন মেরাজ নসিব হলো, প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহ রসুলে দেখলাম একজন ফরিস্তা এন মাথা হইয়া থাকছে গিয়া 70,000। কত হাজার? 70,000। এক একটা মাথার মধ্যে 70,000 হইল গিয়া মুখ,
এক একটা মুখর মধ্যে মানে 70,000 হইল গিয়া জবান। ও সময় জিব্রাইলকে প্রশ্ন করলা, ও জিব্রাইল, ই ফরিস্তাকে অত মাথা আলা দেখি আমার বড় ডর লাগে। জিব্রাইলে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 মাথা দেখছন, 70,000 মুখ দেখছন, 70,000 জবান দেখছন, এই নই লাগে আল্লাহর একজন ফরিস্তা। এর নাম হইয়া থাকছে গিয়া মুহতরে কাসিদ। এই বাটনেওয়ালা কিতাব বাটন বলেন, রিজেক বাটন। দুনিয়ার জমিনও যত মানুষ আছেন সারা মানুষের রিজেক গুলা তাই বাটিয়া দিয়া তখন খার রিজেক কতটুক হইতো, খার রিজেক কতটুক আল্লাহ দিতা, খারে কতটুক দেওয়া হয়েছে ওগুলা তাই নিজে বাটিয়া সমঝাইয়া নের গতিকে মহতরে কাসিদ যেই নাচন এই নই লাগিয়া রিজেক বাটনেওয়ালা। এন কি রিজেক বাটনেওয়ালা। এর জন্য আল্লাহর যাতে এক একজন ফরিস্তা হলরে এক একটা দায়িত্ব দিয়া রাখছ, এক একটা দায়িত্ব দিয়া রাখছ। এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে আমি জুমার দিনের দিন ফজিলত বয়ান করলাম। বাবা জুমার দিনের সারা আমরা পুরুষ লোক যারা আছি আমরা দয়া করি আল্লাহ কেউ আসতে আওলা দখলরে মসজিদের মধ্যে লইয়া যাইতাম, মসজিদে যাওয়া শিখাইতাম। জুমার নমাজটারে সহি শুদ্ধ করিয়া সুন্দর করিয়া জীবনে পড়ার চেষ্টা করো। জুমা থাকি আরেক জুমার ভিতরে রাসূলুল্লাহ ফরমায়েন বলে তার সগীরা তামাম গুনাহ খাতারে সগীরা গুনাহরে আল্লাহর যাতে কি করন মাফ দিলাই। যার জন্য জুমার দিন আল্লাহর অসংখ্য ফরিস্তা হল নাজিল হইয়া তখন যারা জুমার নমাজ যায় না, বিলকুল গুরুত্ব দেয় না, জুমার নমাজের গুরুত্ব বিলকুল তার মধ্যে নাই, জুমার নমাজ পড়ে না, জানিয়া রাখবা আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের দিন এই গুরু মানুষ সকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আলাদা করিয়া সরর ময়দানে রাখবা। বলে খেনে দুনিয়াত তুমি জুমা পড়িছো না, জমা হইছো না, মহল্লা জমা হইছো না, জুমা পড়িছো না, মহল্লাদারি তুমি মানছ না, মহল্লার আদেশ মানছ না, মহল্লার নিয়ম নীতি মানছ না, একা একা রইছাইছ তুমি, তাকো একা তোমারে এখনো পর্যন্ত খেয়রর সঙ্গে নেবা হইতো নাই। এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া সারা সুন্দর হইয়া জুমার দিন নমাজ খানো যাইতাম, সুন্দর করিয়া জুমার নমাজ খান পড়তাম, জুমার দিনও আমরা প্রত্যেকে গুরুত্ব দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সহি শুদ্ধ করিয়া সুন্দর করিয়া নমাজ রে পড়িবার আল্লাহ কি করতা তৌফিক দিতা সবে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি যে কোনো জায়গার মধ্যে গিয়ে নমাজ পড়কা কোনো বাধা নাই। জুমার মাসলাইয়া থাকছে গিয়া আর এক ময়দানও আজকে বড় এক জমাত যেসা মসজিদও যাইতে পারতা নাই, অন জুমা পড়িলেই বা সারাই মিলিয়া আছে না আর ময়দানও জুমা মাঝে মধ্যে বড় হয় না নতুবা জুমা হইতো গিয়া শহরের মসজিদ। এখন তো মসজিদ গ্রামে গ্রামে সব জায়গা মসজিদ জুমা হয়, এটার শহর দরিয়া নেওয়া, রাস্তাঘাট হয়ে গেছে গিয়া কারেন্ট লাইট এটা সব তা ফিনফিনা, এটা এখন শহরের লাগান নানি। এক মেসাবে পড়িসলা কিতাব মাসলা আছে বলে কিতাব পড়িস বলে জুমার লাগে শর্ত হইল যে শহর লাগে, তাই শহর দিয়ে অর্থ লইছন মনে করছেন মানে টাউন, বন্দর যেটা টাউন। ওর জন্য বিশেষ করিয়া তাই না আবার দেওবন পাশ করিয়া ইয়া কইলা গ্রাম যেনটা জুম্মা পড়িত্রা ইতা জুম্মা হইতো না, বেকিয়ালে আর হই দিছিলাম এটা আখতাকে বেকিয়ালে কোনো মাসলা দিলেন না। হ্যাঁ বেকিয়ালে মাসলা দিন বাদে ভুল হয়ে যায়, তা কথার প্রসঙ্গে কোনো সময় হয়ে যায়, কোনো সময় বেকিয়ালে কেউ মাতি দিন নানি, কোনো সময় মাতি দিন বাদে মানছে উঠিয়া কইলাম এর নাম আসলো আঞ্জমন, মানছে উঠিয়া কইলা রে বা আমরার দেশের এক ফুয়া তাই দেওবন তাকি ফরিয়া আইসন আঞ্জমন গাঁও তাই এখন বলে জুম্মা বন বাদে দেখা যায় তান একবার বিলকুল দাওয়াত বন্ধই বানানি করছে, জুম্মা বন্ধ করলে কেউ দাওয়াতও রাখবেন না। এর লাগি বিশেষ করি আল্লাহকে বন্দেগান জুমার নমাজ পড়া হয়ে গেছে যে মসজিদ আপনারা নমাজ পড়িতরা এই মসজিদে নমাজ পড়িলেই বা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গাটা এখান থেকে যদি মসজিদ ডুলাইলেন অন্য জায়গাত নেন গিয়া কারণ বশত এই জায়গাটা আপনি হেফাজতে রাখতা তাহতা সারা ইন্দা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এবং তাহতা সারা পর্যন্ত যে জায়গাত জুমার নমাজ পড়া হয়ে যায় জামে মসজিদ বনি যায় অতটুক পর্যন্ত সম্পর্ক হয়ে যায় গিয়া। এর লাগে মসজিদের জায়গায় কেন বয়লা করার যাইতাম না, মসজিদ গরু ছাগল খেয়েও রাখা তাউরি দিবা না,
কবরস্থান গরু ও ছাগল আল্লাহ ওয়াস্তে কেউ দিবা না, মর্দে গান লানত পড়ব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে সারায় দয়া করিয়া মসজিদের হেফাজত করুন। মাশাআল্লাহ বহুত সুন্দর হয়েছে, আর হেফাজত করার চেষ্টা করক। সুন্দর করিয়া মসজিদ ওখান বানাক। মসজিদ সুন্দর হইলে গ্রামের সুনাম, গ্রামের ফায়দা আছে। এর লাগে সুন্দর মসজিদ ও নামাজ জীবনে পড়ার চেষ্টা করক। যত সুন্দর করে মসজিদ সুন্দর হইব বানাইবা, তত মহল্লা তত বেশি সুন্দর হইব। গরিবী হালত রে আল্লাহ দূর করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্কা সবে হক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুইজনে দিছেন 50 টাকা 50 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। ও এক মুরব্বী সাহেব দিছেন 100 টাকা। আল্লাহ মুরব্বী সাহেবের সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মুরব্বী সাহেবের হায়াত খান্তা দরাজ ফরমাও। আল্লাহ মসজিদের গরজলা দিল কুলিয়া সাহায্য করডা। আল্লাহ আর দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও রে ভাই আল্লাহ আমিন। জি ও এক শরীফউদ্দিন বেমার হিসাবে, শরীফউদ্দিন সাহেব বড় বেমার, 100 টাকা দিছেন। আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। তুমি যদি মারা গেছেন তান বিবি আগে দিছেন 1000, এখন আর 500। তমিজউদ্দিন সাহেব মারা গেছেন নানি, তান ঘর স্ত্রী দিছেন আগে 500, এখন আর 1000, এখন আর 500। আল্লাহ আপনার বান্দি সৎকারে কবুল ফরমাও। খাস করে তার স্বামীর কবরের মধ্যে সওয়াবের হাত দিয়ে পৌঁছাইয়া দেও। আল্লাহ আপনার বান্দির হায়াতর জিন্দেগির দরাজ ফরমাও, বাবরে দূর ফরমাও। একজন মহিলা নাম জানিয়ান না 1000 টাকা আইছে। আল্লাহ আপনার বান্দির সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। নুরুল হোসেন তান বাবা নাই, মোটামুটি নুরুল হোসেন ভাই তান বাবা নাই, আল্লাহ দিছেন 500 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ নুরুল হোসেন ভাই সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও। আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আল্লাহ মহিলা 1000 টাকা দিছেন। আল্লাহ আপনার বান্দির জিন্দেগির উজালা ফরমাও, সুন্দর করিয়া দাও। আল্লাহ আপনার বান্দির বিমার আজার থেকে আপনি মুআফিজ ফরমাও, আমিন। মাশাআল্লাহ যে যে নগদ দিবার দিলা ক আলিয়া মোসা ওই শাই গেছেন ঠান্ডা লইয়া আইয়ো আস্তে আস্তে টাইম হয়ে গেছে গিয়া। আলতাফ ভাইয়ে দিছেন টাকা 500। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। আলতাফ ভাইয়ের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। হকালাল রিজেক দি মালামাল করি দেও, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আলতাফ ভাইয়ের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও। জেলা মসজিদের ঘর দিল কুলিয়া সাহায্য কর আল্লাহ। ইতা বন্ধ আপনার দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা করিও, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও এক ভাইয়া নাম কইছেন না? ইয়া আল্লাহ এক ভাইয়ে দিছেন 100 টাকা নগদ। আল্লাহ খাস করে তার সৎকারে কবুল ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও। ও আর এক জোয়ান ভাইয়ে দিছেন আল্লাহ 100 টাকা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ ওয়া রহমান রহিম, আল্লাহ ইতা বাইয়ান তো রুজি রোজগার বাড়াইয়া দাও। অভাবর জিন্দেগির দূর ফরমাও। হকালাল রিজক দি মালামাল করিয়া দাও, আমিন। তাই যা দিছেন লইছি ইনশাআল্লাহ সৎকা ইতা দিবা। আলিয়া আহমদ সাহেবের কাছে ইতার লাগি ইতা তান্ডে আপনারা দেখি এমনি দিবা খালি, বুঝাইছেন? ও ই আল্লাহ এক গুণ দান করছেন আমরা মৌলানা আলী আহমদ সাহেবরে। ও তাই কইলেও সারাই দিন আর আমরা কইতে কইতে ই খামও হয় না, বুঝেছি? ও ইতে এক গুরু আস ও কইলেও সারাই দিবা। ও তাই তাইটা খোয়াও জানেন বেশিরভাগ, বুঝেছেন? যাই হোক ওইটা আমরা আলী আহমদ সাহেব এই দিন রাতাবাড়ি আর মসজিদ ওলা কিতা 300 বেগ না কিতা সিমেন্ট করিয়া তুই আইসুন। ওয়াই আল্লাহ 250 না 300 বেগ জলি হিসাবে আর তাই জলি হিসাবে কত বেগ আর তাইনওয়ালা। ও ইটা তাইন তাইন ভার হইতো সারা দেওয়া শুরু করো। এর লাগিয়া যাতর এমার দিন চাবে একদিন এক ওয়াজ খালিনগর খাটাকাল সালচাপরাত ওয়াজ করে সান্দা কুজিতরা মসজিদের ছেলে হইতে এক বেটা টাকে কান্দি লাইছি, টাকে কান্দিছে। বাংলা পড়ি 6 টাকা তো টাক আছে নানি ওখান বেশিয়া পাইছেন 4 লাখ ছেলে বইব না কোনছে 4 লাখ টাকা পাইছেন বা ওখান বেশিয়া শুনছি ওলা টাক দিছ নিকান শুনছি দাম শুনছি ওলা 4 লাখ। তবে টাক এটা বাস্তব এখান দিছ না জানেননি। হো যেন সুজামুদ্দিন না নেজামুদ্দিন এক MLA নানি MLA কইছেন আমার টাক এখান নিয়ে গিয়ার তুমি ছেলে বাগান পুরা করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ কার দিল কোন সময় কিতা ডালিয়া দিব আর মানুষে দিব। আমি একদিন ফুয়া মারা বকিসবি করি নানি ওয়াজ করি আর বাক্কা 2 বছর আগে ছেলে পর খামলা চলে ছেলে হইতো 2 বেগ 1 বেগ সিমেন্ট দিতরা। এক ভদ্রলোক ধনী মানুষ বেটা আইসলা কুটুম বাড়ি চাই মানে উঠিয়া কইলা ইলা এক দেউ বেগ করি এটা কিতা করবা আপনারা ছেলে বিজ্ঞান কিলা পুরাইতা যা ছেলে লাগে আমি দিলাই ছেলে যা সিমেন্ট লাগে সারা দিলাম আমি। ও তো বেটা কইয়া গেছে কিয়া ও কত বেগ লাগে বলে 120 বেগ ও তো বেটা দিলাইছে
বুঝাইছেন ও আপনারা 1-2 ব্যাগ কইছো রিতা অন্যবা লাগান জানি ইকানোর 120 ব্যাগ লাগে সারা বেটাই দিয়েছে দেখছো নি আল্লাহ হার দিল কোন সময় ডালিয়া দিব হইতে পারতা নাই এর জন্য আল্লাহ তৌফিক দেয় আইসুন তো জানেন আইয়ুব কাম আল্লাহ আলিয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আমরা দাওয়াত রাখতো আমি মাগরিব বাদ রাখছি আর আলী আহমদ সাহেব 2 নম্বরে কিন্তু আলিম সাহেব এখন বাড়ি নগর থেকে এখন সময় আছে যার কারণে ওই আর আমরাও একটু তাড়াহুড়া অন্য প্রোগ্রামের রুটিনও বেড়া গাইছে আলী আহমদ সাহেবেরও বেড়া গাইছে আমারও বেড়া গাইছে 31 বেড়া লাগিয়া বেড়া খাওয়াই গিয়া ও তোরা করিয়া যে রান্নে 2 ঘন্টা করে করলাম মানে মনে আপনারা কিচ্ছু আমরা সাহেবরে কইছি বলে সাহেব 2ও মানুষ বেড়া খাই দিয়েছি এখন 2ও জায়গা খুশ করতে সময় ও আমি নামিয়েও গাড়ি ছাড়িতাম সেই ওলা আল্লাহ তার তাই নো অন্তকে নামিয়েও গাড়ি ছাড়বা ওলা আল্লাহ বুঝেছেন বেড়া লাগিয়া আর এই প্রোগ্রাম এক টাইমে ডুবুই গেছি ও এখন ও ইগুন সারা কাবার হইতো ও রাতপুর ভিতরে বুঝতে ভাল লাগে বেড়া লাগে গেছে তা কোনো সময় বাই চান্স ওই যাইলা যার কারণে তারও তাড়া আমারও তাড়া সাহেবে কইলে আইয়ুক্কা করতে আসলা আপনারা 2 ঘন্টা করি যেমন আমার টাইম আসলো 7টা আমি 6:30 শেষ তাই নলা মাফ যাইতে আসলা তুই আগে নামে যাইবা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হযরত মাওলানা আলী আহমদ সাহেব হযরত মাওলানা আলী আহমদ সাহেব তাহফিজুল কুরআন রাজি সুজে মাদ্রাসা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম জুমার ফজিলত নিয়া জুমার দিনের গুরুত্ব নিয়ে যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ আমরা জুমার দিনের মধ্যে আমরা বেশি করে আমল করবার তৌফিক দিও যারা জুমার মধ্যে গাফলতি করন হেদায়েত নসিব ফরমাও আল্লাহ মসজিদও যারা সাহায্য করছেন আল্লাহ ইথা বন্ধ আপনারা দুনিয়া এবং আখিরাতেও সাহায্য খান্তা করিও আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও জিন্দা হলরে আল্লাহ নেক আমল বখশি দেও আল্লাহ মসজিদের অসম্পূর্ণ কাজ আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা হাত বাড়াইছেন তামাম রে মাফ দেও বিশেষ করে যুবক সমাজ বাইন যারা রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়িয়েছেন আল্লাহ আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আবার রহমান রাহিমিন আল্লাহ যে বাড়িতে কিছু সময় আসলাম আপনার বন্ধ হলে নাস্তা করাইছেন আল্লাহ সেতাব্বার মা নাই মার খবরের মধ্যে আল্লাহ আল্লাহ এই মাহফিলের সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও সন্তানের মার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও বাপ বড় অসুস্থ বাবার হায়াত দরাজ ফরমাও বিদেশ বাড়ি যারা তখন রুজির তালাশি আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু